লালদিয়া ও পানগাঁও টার্মিনাল দেয়া হলো বিদেশিদের হাতে। চ্যানেল সিবি। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল এবং ঢাকার কাছে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের দায়িত্ব দীর্ঘমেয়াদে বিদেশি দুই প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে। গত সোমবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল মিলনায়তনে দুটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল আগামী ২২ বছর পরিচালনা করবে সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্বখ্যাত লজিস্টিক প্রতিষ্ঠান মেডলক। এ লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মেডলকের স্থানীয় প্রতিষ্ঠান মেডলক বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মধ্যে কনসেশন চুক্তি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান এবং মেডলক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এটিএম আনিসুল মিল্লাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে সরকার ও মেডলকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে অল্প দূরত্বে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পানগাঁও টার্মিনাল। এটিকে দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এই চুক্তি বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে একটি পক্ষ। মেডলক তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টার্মিনালের বার্ষিক পণ্য সামলানোর ক্ষমতা ১,৬০,০০০ কন্টেনার উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি বার্জ, ট্রাক, কভার্ড ভ্যান ও বিশেষায়িত যানবাহনের মাধ্যমে মাল্টিমোডাল পরিবহন জোরদার করবে বলেও জানিয়েছে। এতে আমদানি রপ্তানি পণ্যের পরিবহন সময় কমবে এবং সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী হবে। মেডলক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এটিএম আনিসুল মিল্লাত বলেন, পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালটি অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বৃদ্ধি এবং লজিস্টিক দক্ষতার ক্ষেত্রে নতুন মান গড়ে তোলার অপরিসীম সম্ভাবনা রাখে। অন্যদিকে একই দিনে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ নিশ্চিত হল চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পে। ডেনমার্ক ভিত্তিক এপিএম টার্মিনালস ৩০ বছর মেয়াদী কনসেশন চুক্তিতে নিজস্ব অর্থায়নে এই টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পেয়েছে। মোট $৫৫০ মিলিয়ন বিনিয়োগের এই প্রকল্প দেশের অন্যতম বৃহৎ সরকারি বেসরকারি অংশীদারি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এপিএম টার্মিনাল এবং তাদের স্থানীয় অংশীদার কিউএনএস কন্টেইনার সার্ভিসেসকে চুক্তির চিঠি প্রদান করে। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান বলেন, এখনই আমাদের সর্বোচ্চ দক্ষতা ও ধারণ ক্ষমতা বৃদ্ধির প্রয়োজন। চট্টগ্রাম একটি নদী ও ফিডার বন্দর হওয়ায় লজিস্টিক্স খরচ অনেক বেশি। প্রতিযোগিতামূলক হতে হলে আমাদের এমন অবকাঠামোর প্রয়োজন যা দ্রুত বাজারে পৌঁছার সুযোগ করে দেয়। এই টার্মিনাল সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সীমাবদ্ধতা ও জটিলতা চট্টগ্রাম বন্দরের সম্ভাবনার পথে প্রতিবন্ধক হিসেবে কাজ করছে। লালদিয়া টার্মিনাল নির্মাণের মাধ্যমে বড় জাহাজ ভেড়ানোর সুযোগ তৈরি হবে এবং রপ্তানিকারকদের জন্য বন্দর সেবা আরও নির্ভরযোগ্য হবে। মেয়াস্কের মতো অভিজ্ঞ অপারেটরের আগমন আমাদের দৈনন্দিন সমস্যাগুলোর বাস্তব সমাধানে সহায়তা করবে, পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী বলেন। এই প্রকল্প প্রমাণ করে যে বাংলাদেশে পিপিপি এখন কাগজে কলমে নয়, বাস্তবে রূপ নিচ্ছে। আমরা একটি বিশ্বমানের টার্মিনাল ও পোর্ট পেতে যাচ্ছি এবং এর জন্য সরকারকে কোনো ঋণ নিতে হয়নি। লালদিয়া টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের পণ্য হ্যান্ডেলিং সক্ষমতা ৪৪% পর্যন্ত বৃদ্ধি পাবে। এপিএম টার্মিনালস চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল বাস্তবায়নে $৫৫০ মিলিয়ন বিনিয়োগ করছে, যা বাংলাদেশের ইতিহাসে এককভাবে সবচেয়ে বড় ইউরোপীয় ইকুইটি এফডিআই এবং অন্যতম বৃহৎ পিপিপি প্রকল্প। কনসেশন মেয়াদে মোট বিনিয়োগ $৮০০ মিলিয়ন ছাড়াতে পারে। প্রকল্পে সরকারের কোনো ঋণ ঝুঁকি থাকছে না। টার্মিনাল চালু হলে বছরে ৮ লাখ টিইউ অতিরিক্ত হ্যান্ডেলিং সক্ষমতা তৈরি হবে এবং সিপিএ রাজস্ব ভাগাভাগির মাধ্যমে সরাসরি আয় পাবে। অন্যদিকে সুইস কোম্পানি মেডলক পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের পিআইসিটির জন্য ২২ বছরের কনসেশন চুক্তির অধীনে উল্লেখযোগ্য বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তি নিয়ে আসছে। টার্মিনালের বার্ষিক হ্যান্ডেলিং সক্ষমতা ১,৬০,০০০ টিইউতে উন্নীত হবে। এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানান। খবরের নিয়মিত আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।
Subscribe now for daily news and updates.